তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না। নাই বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পাশে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো?
হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়ে এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তর। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল। সবাই নজর করে আছে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি। এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা, আমার মা বাবার কত কান্না, কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারই কবরে রাইকা কেমনে ঘুমাও রে সন্তান?
এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিকে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো। বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া দিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মুবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মুবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশিক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন। ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয় আয়।
ওরে বান্দা আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন, এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়, ফ্যানের বাতাস চালায়া ঘুমাও গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও দেখেন, আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে জমিনে পাঠাই নাই। হ্যাঁ, পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। পাঠাই নাই, এরপরে পাঠাইছি এভাবে না বলে ডাইরেক্ট বললো তোই তো। উম্মতকে সতর্ক করলেন, এই উম্মত, আমার নবীর পুরাটাই হলো রহমত। অনেকে তর্জমা করে নবী উভয় জগতের জন্য রহমত, তার মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ, এই উভয় জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত, কারণ জগৎ তো দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, আলমে বারজাখ কবর জগৎ ভিন্ন আলাদা, হাসরের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আরেক জগৎ আলাদা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, উভয় জগৎ না, সমস্ত জগতের জন্য, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। সব জগতের জন্য আপনি নবী হলেন রহমত, আর সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। নবী হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। জাহা তক রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा के आए चाहता, नबूवत मुस्तफा के है वहाँ तक। আল্লাহ নবীরে পাঠাইলেন জগৎ সমূহের জন্য রহমত করে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, যুবকদেরকে বলছি, কষ্ট করে আসছো, বেদবি করে কপাল পুড়ে যাস না। কানলেও কিন্তু ওই কপাল আর ফিরা পাবি না, বইলা দিলাম।
এটা কান্নার প্যান্ডেল, এটা তওবা কবুলের প্যান্ডেল। কোনো চিৎকার দিবি না, খবরদার। এটা চিল্লা চিল্লির প্যান্ডেল না। যা বলি শোনার চেষ্টা করো। বহু কষ্ট করে আসছি, গাধার মতো, কুত্তার থেকেও বেশি দৌড়াদৌড়ি করি সারা রাত, জিন্দেগি ভর, 12 মাস। কি রৌদ্র আর কি বৃষ্টি আর কি দিন আর রাত। ওলামায়ে কেরাম ঘরের খবর নেয় না, স্ত্রীর খবর নেয় না, সন্তান সব বাদ দিয়া উম্মতের পিছনে 24 ঘন্টা দৌড়ায়। বিনিময় কি দিয়েছো জীবনে? কিচ্ছু দাও নাই। বিরোধিতা করেছো, গালাগালি করেছো, আর ফেসবুকে বিরুদ্ধে লিখেছো। আর কি করেছো? একটু আগেই বলছি, 70,000 রহমতের ফেরেশতা, প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানাইয়া দিছেন ঘর থেকে বের হওয়ার সময়। পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। এই রকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে বিলাইছেন। এবং আল্লাহ বলতেছেন, এই ময়দানের সমস্ত মানুষের জন্য ফেরেশতারা সাক্ষী থাকো, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আপনাদের এই এনায়েতপুর বেলকুচির কোনো কোটিপতি যদি চাইতেন, আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব, করতে পারতেন, কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার 2, এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি। 1 নাম্বার, আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফ্রি। এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি। ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ কুত্তা শুয়ারকে বাস ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন তো, আপনারা যারা আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছেন, যেই নরমাল বিছানায় বসছেন, বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যারা আপনারা বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, কোনো র্যাব আছে? চুপচাপ সব বসে আছে, কি যেন চাইতেছে, কি যেন হারায় ফেলছে, খুঁজার জন্য অধীর আগ্রহে আছে। অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না। বয়ান করব অদৃশ্যের বয়ান, দেখাইতেও পারবো না, শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে। এর মধ্যে সব চুপচাপ, কোনো আওয়াজ নেই। এই সময় যদি কেউ টেলিফোন করে, তারও খবর আছে। এই যে আপনারা ছবি তুলছেন, যদি বলি কেন, এমনি কবিরা গুনাহ হারাম। এরপরে কোনো চালাক যদি হয়, সে কইব না হুজুর, আমরা আপনার ভক্ত, বয়ানটা রেকর্ড করি। তাঙ্গ বরিশালে কয়, ঘর জামাই কিনা বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। আপনি 200 হাত দূরে বইয়া মোবাইলটা ধইরা বয়ান উঠাইবেন, না ছবি ভালো আসবে, না রেকর্ড ভালো হবে। আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে। কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। শুধু সময় নষ্ট করা, এটা বুদ্ধিমানের কাজ না। এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে। মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায়, তা তো আমও গেল, সালাও গেল। এই কত শত মোবাইল যে আজকে হারাইবে আর কোনো সীমানা নাই। যারা ধরে রাখছে না, জিনেরা টার্গেট করে লাইছে যে ওর মোবাইলটা আজকে নিলে ফায়দা হবে। মোবাইল নিয়ে চলে গেছে, ও এনে মাটি খুঁজতেছে, ভিতরের বোনায় ঢুকাই রাখছে কেউ। হায় মোবাইল। হাসতেছেন আপনারা। আমি যা বলছি তা কান্নার কথা, আমি হাসির কথা বলিনি। এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া, আদর্শ। সেদিন এক বড় লোক গেছে আমার পরিচিত মাদ্রাসায়, দোয়া চাইলেন, দাওয়াত দিলেন বাসায়, গুলশান এলাকায়। তো ঠিক আছে, সময় পেলে যাব, ব্যস্ত মানুষ। কয় না, আমার ম্যাডাম দাওয়াত দিস। আপনি দিলে হয় না? ম্যাডাম দেওয়ার মানে কি? ভিতরে কোনো কারণ আছে? কাহা কারণ আছে? কি? 5 বছরের বাচ্চা, আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না।
সুস্থ ছেলে, সব লেখাপড়াও করে। বললাম মোবাইলের গজবে মনে হয় ধরছে কহা। আপনি একটু বাসায় গিয়ে তেল ভরা পানি ভরা দিয়ে আসবেন, বাচ্চাটা বাংলা ভাষাই বুঝে না। মোবাইল চালাইতে চালাইতে এমন হয়ে গেছে। তা আমি বললাম তেল ভরা পানি ভরা কি করে, জুতা ভরা দিলেও তো কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে, আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না। আর কিছু যুবক আছে পাঠার মতো, মোবাইল দেখতে দেখতে এখন অর্ধুলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয়ে গেছে। কি যুবকের আমি মিশা কইতেছি? এবার তুইও তারিখটা দে, পাগল তো তুইও হবি। কবে হবি তারিখ দে, কারণ তুইও তো ওই পথের যাত্রী। হাসিস না, হাসিস না, কান্না শুরু হবে কসম খোদার। চোখের পানি মোছার মানুষ পাবি না, লিখে রাখিস কথাটা। হাসিস না, হাসিস না। যা বলতেছি কলিজা ফেটে কান্না আসার মতো কথা বলতেছি।